রাত পোহালেই উৎসবের ভোট। সেই উৎসবের ভোটকে নির্বিঘ্ন করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই নির্বাচনকে ঘিরে 10 লক্ষাধিকেরও সদস্য কিন্তু মাঠে মোতায়েন রয়েছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের জায়গা থেকে আগামীকাল অর্থাৎ যে সকালে যে ভোট সেই ভোটকে সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে। এখন আমি সংযুক্ত হয়েছি মতিঝিল টিএনটি কলেজের সামনে থেকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে র্যাব সদস্যরা তাদের যে নিয়মিত যে পেট্রোলিং যে কার্যক্রম সেই কার্যক্রমের অংশ হিসেবে আসলে তারা এখানে অবস্থান নিয়েছেন। আপনারা জানেন যে এটি ঢাকা 8 আসনে পড়েছে এবং এটি বেশ সংবেদনশীল একটি আসন। এখানে দুজন হেভিওয়েট প্রার্থী নির্বাচন করছেন আপনারা জানেন। আর সেহেতু আসলে এই আসনটিকে ঘিরে যে নিরাপত্তার যে ব্যবস্থাটি সেটি জোরদার করার চেষ্টায় কিন্তু র্যাবের সদস্যরা করছেন এবং তারা যথারীতি এখানে দায়িত্ব পালন করছেন। যদি একটু জানাই, আপনারা জানেন যে এই নির্বাচনকে ঘিরে যে 10 লাখেরও বেশি সদস্য মোতায়েন করা হচ্ছে, এর মধ্যেই কিন্তু 5 লাখেরও অধিক রয়েছেন আপনার আনসার ভিডিপি সদস্য এবং 1 লাখেরও বেশি সেনা সদস্য। গ্লোয়িং লাগবে প্রতিদিন, মানে নতুন স্কিন সেলস প্রতিদিন, মানে নতুন গ্লোয়িং স্কিন প্রতিদিন। 37,000 বিজিবি সদস্য এবং এর বাহিরে আছেন 5,000 নৌবাহিনীর সদস্য এবং 4,000 বিমান বাহিনীর সদস্য। পাশাপাশি সরকারের যেই সহযোগী যে বাহিনীগুলো রয়েছে অর্থাৎ বিশেষায়িত যে বাহিনীগুলো রয়েছে সেই বাহিনীর সদস্যরাও কিন্তু এই যে সার্বিক যে নিরাপত্তার যে কার্যক্রম সেই নিরাপত্তার কার্যক্রমটুকু জোরদার করেছে। আমরা আজকে সারাদিনই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো অর্থাৎ ঢাকা শহরে প্রবেশ করার মুখে যেই প্রবেশ পয়েন্টগুলো রয়েছে সেই প্রবেশ পয়েন্টগুলোতে আমি ঘুরেছি এবং সেখানে যেটি একই চিত্র আমরা দেখতে পেয়েছি। আমি উত্তরাতে ঘুরেছি, মোহাম্মদপুর এবং গাবতলী টার্মিনাল এবং যে গুরুত্বপূর্ণ যে ঢাকা শহরের প্রবেশের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে আমরা ঘুরেছি এবং সেখানেও আমরা একই চিত্র দেখতে পেয়েছি। আমরা সেখানে দেখেছি সেনা সদস্যরা, পুলিশ, বিজিবি, র্যাব সদস্যরা কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। এবং আজকে একটু জানাতে চাই, আজকে সকালে আপনি জানেন যে র্যাবের মহাপরিচালক মোহাম্মদপুর একটি ক্যাম্প ভোট কেন্দ্র পরিদর্শন করে তিনি গণমাধ্যমে ব্রিফ করেছেন এবং তিনি সেখানে যেটি জানিয়েছেন যে এই নির্বাচনী যে পরিবেশ সেই পরিবেশকে সুশৃঙ্খল রাখতে র্যাবের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ যেই ভোটের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে র্যাব সদস্যরা বডি অন ক্যামেরা ইউজ করবেন। পাশাপাশি ড্রোন উড়ানো থেকে শুরু করে র্যাবের যে বিশেষ ডগ স্কোয়াড যে ইউনিট অর্থাৎ K9 ইউনিট সেটিও কিন্তু মোতায়েন করা হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আগামীকাল সকালে অর্থাৎ যে ভোট উৎসব সেই ভোট উৎসবে স্বতঃস্ফূর্তভাবে যাতে বাংলাদেশের নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই অনুরোধটুকু তারা জানিয়েছেন এবং নির্ভয়ে আসলে তাদের ভোটাধিকার প্রয়োগের অনুরোধটুকু জানিয়েছেন। আপনারা জানেন যে গত 17 বছর আসলে এই জাতি আসলে নির্বাচনের যে উৎসব বা ভোটের যে উৎসব সেটি থেকে আসলে তারা বঞ্চিত হয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আগামীকাল যে অনুষ্ঠিত হতে যাচ্ছে যে ভোট সেই ভোটটি একটি অংশগ্রহণমূলক, অবাধ এবং সুষ্ঠু একটি ভোট তারা উপহার দিতে চায় এবং সেজন্য তারা এই যে সাধারণ মানুষের যে অংশগ্রহণ, আসলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকেই তারা বেশি প্রাধান্য দিচ্ছেন এবং তারা বলছেন যে কোনো রকম নিরাপত্তা সংশয় নেই। তারা বলছেন যে স্বতঃস্ফূর্তভাবে একদম নিরাপদেই যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রয়োগ করেন সেই অনুরোধটুকু জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।